আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো আমের একটি নতুন রেসিপি। জানি না কেউ শেয়ার করেছে কিনা, তবে আমি এই পদ্ধতিতে আচার তৈরি করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমের এই মজাদার রেসিপিটি একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখানে কিছু আমি কাঁচা আম নিয়েছি। আমগুলোর কিন্তু একদম বিচি ডেবে যেতে হবে, মানে শক্ত হতে হবে। তো এরকম কিছু আম নিয়েছি, নিয়ে এখন আমগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, আমগুলোকে এখন আমি কিভাবে কেটেছি দেখুন, একটা দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে বটির সাহায্যে আমগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে ওই কাজটি করতে পারেন। অতিরিক্ত কাটবেন না, কাটলে কিন্তু আমগুলো জাল করার সময় একদম ভেঙে যাবে। একটু সাবধানে এই কাজটি করতে হবে। আর এই যে আমগুলো এইভাবে বিচি যেন শক্ত হয়, সেই আমগুলো নেওয়ার চেষ্টা করবেন। বিচি যদি ঠিকমতো শক্ত না হয় তাহলে ভেঙে যাবে। এই যে এখন ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 5টা শুকনা মরিচ নিয়েছি, ভেজে নেব। আমার যেহেতু আমের পরিমাণটা খুব কম ছিল, এর জন্য এইভাবে আমি অল্প উপকরণ দিয়েই আজকের রেসিপিটি তৈরি করেছি। 2 চামচ এখানে 5 ফোড়ন আর কিছুটা জিরা নিয়েছিলাম, নিয়ে এখন ভেজে নিব। আর আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়েছি, নিয়ে চিনি দিয়ে দেবো 1 বাটি, দিয়ে একটু নেড়েচেড়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে চিনিগুলো গলে পানি বের হবে। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। এই যে দেখুন, চিনিগুলো কিন্তু গলে যাবে, এভাবে পানি বের হবে চিনিগুলো গলে। এই পর্যায়ে আপনারা বুঝবেন যে একদম পারফেক্ট। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমগুলোকে ঢেলে দিলাম, সঙ্গে যে চিনির পানিটা বের হয়েছিল সবগুলো ঢেলে দিবেন, দিয়ে এখন জাল করে নিতে হবে। দেখেছেন, যখনই আমি দিয়েছি চুলার উপর, একটু জাল হওয়ার পরেই কিন্তু আমগুলো একদম চেঞ্জ হতে শুরু করেছে। আমের সেই কেটে রাখা দাগগুলো এখন কিন্তু ভেসে উঠতেছে। যাই হোক, এই যে এইভাবে কিন্তু জাল করে নিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট যখন জাল করবেন, দেখবেন আমগুলো একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে। কালার চেঞ্জ হয়ে আসলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ লবণ আর দিব 1/2 চামচ হলুদ। আপনারা চাইলে কেউ এখানে হলুদটা ব্যবহার নাও করতে পারেন। এটা কিন্তু একদম বার্মিজ আচারের মতো খেতে লাগে। বার্মিজ আচারগুলো যেভাবে তৈরি করে, ঠিক তেমনভাবে এই তেল ছাড়া আচারটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা নতুন তারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যারা এক্সপার্ট তারা তো পারেনি, তবুও যদি এভাবে কখনো না তৈরি করে থাকেন, একবার হলেও তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো এইভাবে আমি আমগুলোকে উল্টে পাল্টে দিব। আমগুলো উল্টে পাল্টে দেওয়ার কারণে চিনিগুলো আমের যে কাটা অংশগুলো আছে, এই কাটা অংশের মাধ্যমে ভিতরে প্রবেশ করবে। মিষ্টিটা তাহলে খেতে খুব ভালো লাগবে। আমের যে একটা টক ভাব থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যায়। আর ভেজে রাখা 5 ফোড়নগুলো গুঁড়ো করেছিলাম, এখন আমের উপর দিয়ে দিব। আর কিছু এখানে গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে নিব আরও 5 মিনিট। এখানে কিন্তু খুব সাবধানে নাড়বেন, যেহেতু আমার সবগুলো আম একদম বিচি শক্ত ছিল না, এর জন্য কিছুটাই যে আম গলে যাওয়ার মতো হয়েছে। তো একদম গলে যায়নি, একটু সাবধানে নাড়লে আর গলে যাবে না। এইভাবে জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে। জাল করে নেওয়ার পর যখন দেখবেন একদম চিনির পানিটা এরকম পর্যায়ে আছে, তখন এখানে দিয়ে দিবেন ভেজে রাখা শুকনা মরিচগুলো। শুকনা মরিচগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এর পর্যায়ে কিন্তু আমার আমের আচারটা একদম রেডি। এর চেয়ে বেশি জাল করলে আচারটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে যখন হয়ে যাবে, তখন কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ করে দেবেন। চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এরপরেও দেখুন, এই যে অনেক ভাব উঠতেছিল, যার কারণে এইভাবে একটু ঘোলাটে আসছে ভিডিওতে। এই যে এখন দেখুন, মাশাআল্লাহ একদম রেডি আমার আচারটি।
আপনাদের আমি পরিবেশনও করে দেখাবো। এখন দেখুন এই যে নেড়ে দিচ্ছি কিছুটা সময়, এতে করে চিনিটা ভালোভাবে প্রবেশ করতে পারবে। যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই যে ফাইনালি আমার আচারটি একদম রেডি, পরিবেশন করে দেখাইলাম আপনাদের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।